কেন্দ্রীয় কাউন্সিলের সম্মানিত সভাপতি, একটু পরে আমাদের মাঝে যিনি উপস্থিত হবেন, আমাদের সকলের আলা হযরত গদ্দিনশীন পীর সাহেব এবং দরবারের নেতৃবৃন্দ এবং আশিকিন জাকিরিন সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। সকলে জুড়ে সুরে সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন আয় সালিহিন। আল্লাহ বলছেন, তোমরা সত্যবাদী, যারা সৎ মানুষ, যারা সত্যবাদী আল্লাহ ওয়ালা, তাদের সঙ্গ ধরো। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল সত্যবাদী বা সৎ সঙ্গের বিপরীত অসৎ সঙ্গ রয়েছে। তার মানে সঙ্গ দুই প্রকার, আস-সুহবা আস-সালিহা সৎসঙ্গ, আস-সুহবা আস-সাইয়্যিয়া অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ কেমন? অসৎ সঙ্গের মধ্যে দুই প্রকার, এক মানুষ জিন, এক মানুষ শয়তান, আরেকটা জিন শয়তান। অসৎ সঙ্গ। আমাদের সবার সাথে জিন শয়তান আসেনি বলেন? আমাদের ওয়াসওয়াসা দেয়, খারাপ কাজ করো, সিগারেট খাও, মদ খাও, বেগানা নারী দেখো, মুভি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নাচ দেখো, ওয়াসওয়াসা দেয় কে? শয়তান, জিন শয়তান। উলামায়ে কেরামরা বলেন, জিন শয়তান থেকেও মারাত্মক আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মানুষ শয়তান। ঠিক কিনা বলেন? কারণ জিন শয়তানকে আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে চলে যায়, কিন্তু মানুষ শয়তান আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ যদি আপনারা 1,00,000 বার পড়েন সরবে না। ঠিক কিনা বলেন? শয়তান, জিন শয়তান এই মসজিদে আসতে পারে না, কিন্তু মানুষ শয়তান আসতে পারে। এই আপনার সঙ্গে বসে আছে, আপনাকে দিবে ওয়াসওয়াসা, চল মুভি দেখে আসি, চল আজকে কেন আসছো দরবারে, কি দরকার, কত সুন্দর কাজ রেখে এসেছিস, দোকান খালি রয়েছে, চাকরিটা রেখে চলে এসেছিস, কেন দরকার, যাওয়ার কি দরকার, কি লাভ, চল চলে যাই। এই যে ওয়াসওয়াসা দেয়। এই জন্য এই ওয়াসওয়াসা দূর করার জন্য আসতে হবে আল্লাহর ওলির দরবার, মানে হচ্ছে সৎসঙ্গ আল্লাহওয়ালা মানুষের কাছে। ঠিক কিনা বলেন? সৎসঙ্গ, নেককার বান্দার সঙ্গ। আমার ভাইরা, আমি একটা হাদিস বলবো, মুসনাদে ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন। একদা হযরত ইদ্রিস ইবনে খুলাইমি, উনি অনেক বড় তাবী, উনি দামেস্কের একটা মসজিদে, এরকম মসজিদে প্রবেশ করলেন নামাজের জন্য। প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন একজন বুজুর্গ লোক। কি লোক? বুজুর্গ লোকের সামনে এইভাবে আপনাদের মতো মানুষ বসে বসে হা করে তার আলোচনা শুনছে, একদম মৌচাকের মতো। তো ইদ্রিস আল খুলাইমি উনি চিন্তা করলো মানুষটাকে জানা দরকার। তো মানুষকে জিজ্ঞাসা করলো, এই লোকটা কে? মানুষ উত্তর দিল, উনি আর কেউ নন, উনি আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী সাইয়্যিদুনা মুআজ ইবনে জাবাল। সুবহানাল্লাহ। উনি পরের দিন সকালবেলা আগে ভাগে চলে যাবে, ওনাকে দেখা করবে। একদম ফজরের আগে চলে গেছে মসজিদে, গিয়ে দেখে সাইয়্যিদুনা মুআজ সবার আগে মসজিদে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এখন গিয়ে হুজুরকে ধরলো, হুজুর আমি আপনার কাছে এসেছি, ওয়াল্লাহি হাদিস, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য ভালোবাসবো? কার জন্য? ঘৃণা করবো কার জন্য? উনি বলল, হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ওই সাহাবী মুআজ বলল, আল্লাহ, তুমি কি সত্যি আল্লাহর জন্য আমাকে ভালোবাসো? নাম ইয়া সাইয়্যিদি ওয়াল্লাহি উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সাহাবী বলল, আল্লাহ, তুমি কি আসলে আমাকে আল্লাহর জন্য ভালোবাসো? হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। উনি বলল, তোমাকে আবশিরুকা, আমি তোমাকে এখন সুসংবাদ দিচ্ছি, আল্লাহর নবী আমাকে অসংখ্যবার বলেছে, হাদিস ওয়াজাবাত মুহাব্বাতি। আল্লাহ বলেন, কে বলেন? কে বলেন? যখন আল্লাহ বলবেন অবশ্যই এটা কি সত্য না মিথ্যা? সন্দেহ আছে? আল্লাহ বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলে আমার মুহাব্বত একদম গ্রান্টেড, কবুল,
লিখিত দলিল আমার মুহাব্বত তার উপর ওয়াজিব 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 লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা আমাদের মুর্শিদ কেবলাকে ভালোবাসি কিনা? আওয়াজে মনে হইলো কম, কম না বেশি? কার জন্য ভালোবাসি? নাকি টাকার জন্য, সন্তানের জন্য? চাকরিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে? যারা ব্যবসার কাজে এসেছেন, যারা এই দরবারে এসেছেন যে আমি ভালোবাসছি, আসবো, দরবার থেকে কিছু হাদিয়া পাবো, দরবার থেকে কিছু সন্তান হয় না সন্তান পাবো, চাকরি নাই চাকরি পাবো, ব্যবসায় বরকত নাই ব্যবসা ভালো হবে, এই আশায় আসলে আপনার আশা কবুল হবে না, ঠিক কিনা বলেন? আরে আপনি তো এগুলো এমনি পাবেন, কি এমনি পাবেন বোনাস, কিন্তু নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত থাকতে হবে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য? এরপর দেখেন হাদিস, মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহর জন্য যারা ভালোবাসে পরস্পরকে। এরপরে বলছে ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা বসে মজলিসে বসে আল্লাহর জন্য। কার জন্য? এখন দেখেন কেমন মিল। এখন বলে আমরা দেখেন বসেছি, কার জন্য বসেছি? কাকে পাওয়ার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, আমার আল্লাহ বলছে আমার মুহাব্বত ওয়াজিব, যারা বসে আমি আল্লাহর জন্য। এরপরে ওয়াল মুতাজাউইরিনা ফিয়া, যারা আল্লাহর ওলির দরবারে আসে জিয়ারত করার জন্য, একমাত্র সন্তুষ্টি আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, যারা পরস্পর ব্যয় করে, ধন সম্পদ ব্যয় করে, দান সৎকার করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অনেকেই দরবারে আসে, হুজুর তো কিছু দেয় না, পাই না। যদি আপনার নিয়ত ঠিক না থাকে আপনি কখনো তো পাবেনই না, আপনার মুরিদের খাতা থেকে আপনার নাম মুছে যাবে। সন্তান কি যদি বাবা যদি বলে সে আমার সন্তান না, সন্তান যতই বলুক আমার বাপ বাপ, লাভ হবে? হবে না। আপনার হিসাব তো আপনাকে মুরিদ হিসেবে গণনাই করে না, কারণ আপনার নিয়ত ঠিক নাই। কি ঠিক নাই? নিয়ত। আল্লাহর ওলির দরবারে বসলে, আল্লাহর ওলির সোহবত পাশ পাইলে আপনার মনের মধ্যে আল্লাহর ভয় আসবে। কি আসবে? আল্লাহর ভয়। আমি সংক্ষেপ করছি, আর আমার সময় আছে 3 মিনিট। আল্লাহর ভয় আসবে এবং চোখ দিয়ে পানি আসবে। হাদিস, ইজা রবু জুকির আল্লাহ, আল্লাহর ওলিকে দেখলে, সঙ্গ পাইলে আপনার কলবের মধ্যে আল্লাহর ভয় আসবে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, সংক্ষেপে দেখেন বুঝবেন। আমার নানা বাড়ি নেত্রকোনার শালদিঘা, অনেক বড় আল্লাহর ওলি আমার নানা আবুল কাসিম রিজভী রহমতুল্লাহ আলাইহি, হুজুর চিনে ভালো করে আমার মামা। উনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ভারতের বেরলি শরীফের মোস্তফা রাজা খান ফাজলি বেরলির খলিফা ছিলেন উনি। অনেক বড় দরবার নেত্রকোনাতে। আমরা যখন যাইতাম প্রতি বছর, অনেক জায়গা সম্পত্তি ওখানে এই তেঁতুল গাছ ছিল। কি গাছ? তেঁতুল গাছ। তো আমরা চুরি করে, কারণ নানার বাড়ি তো চুরি না করলে মজা লাগে না, সম্পত্তি আমাদেরই, আমরাই খাই, আমাদের নিজেরই, কিন্তু এরপর না বলে খাইতে মজা, ঠিক কিনা বলে? ছোট ছিলাম তো, তখন না বলে গাছে উঠে যেতাম, উঠে আমরা তেঁতুল 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 পারতাম। তেঁতুল কথা বলাতে আমার মুখে এখন পানি এসে গেছে। তেঁতুল, এবং এমন এমন তেঁতুল পারতাম যেগুলো একটু টক আবার মিষ্টি, এরকম। এটা কি বলে? টকও আবার মিষ্টিও, আছে না কিছু কিছু পাকনা পাকনা হালকা, খুব মজা। এগুলো পারতাম, পেরে পেরে, খেয়াল করেন, পেরে পেরে ধনিয়া পাতা ভর্তা করতাম। কি ভর্তা করতাম? ধনিয়া পাতা ভর্তা করে সাথে একটু 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 এই মরিচটা পুড়ে পুড়ে সট্টু করে একদম একদম তেঁতুলগুলো মাখতাম। বলতে বলতে আমার মুখে পানি এসেছে। কার মুখে পানি আসছে? আপনাদের মুখের অবস্থা কি? পানি আসে নাই? যার মুখে পানি আসে নাই তার মুখে সমস্যা, চিকিৎসা করতে হবে। আমি এটা কেন বললাম দেখেন, এক্সাম্পল। তেঁতুল যদি আমি সামনে নাড়ি, আপনার মুখে পানি আসবে। আসবে কিনা বলেন? অটোমেটিক আপনার চোখ দেখবে, আপনার কলবের মধ্যে সংকেতন দিবে, আপনার মুখে পানি আসবে। যারা আল্লাহর ওলিকে দেখে, নজর করে, তেঁতুলকে দেখতে দেবেন মুখে পানি আসে, আল্লাহর ওলিকে দেখলে কলব নরম হবে, কলবে আল্লাহর ভয় আসবে, আপনার চোখ দিয়ে পানি আসবে, ঠিক কিনা বলেন? একদম এক্সাম্পল তেঁতুলের মতো। দেখার পরে যদি আপনার অন্তরে গলে যায়, মুখে পানি এসে পড়ে, তো আল্লাহর ওলিকে দেখলে চোখে পানি আসতে পারে না? আসতে কিনা বলেন? এই জন্য আল্লাহর দরবারে আসবেন আদবের সাথে। এবং টাইম, আমি 1 মিনিট শেষ করছি। টাইম আমি দেখেছি অনেকে টাইম টেবিল ঠিক রাখেন নাই আল্লাহর ওলির দরবারে। বাবাজিরা শুনেন, মুরিদ এত হওয়া লাগে না। মুরিদের মতো মুরিদ 5 জন, 1 জন হইল এনাফ। পীর হওয়া এটা কোনো বড় যোগ্যতা নয়। 1 জন মুরিদকে যদি পার করতে পারে এটাই যোগ্যতা।
সবার এত আগাছা দরকার নাই। যারা মুরিদ হবেন, মুরিদের যে আদব এবং মুরিদের যে কালচার, এগুলো আপনারা রক্ষা করবেন, ঠিক কিনা বলেন? কারণ এটা একটা আল্লাহর ওলি দরবার, একদম আদবের সাথে আসবেন, বসবেন এবং হুজুরের দিকে তাকিয়ে থাকবেন এক ধেরে। কারণ হাদিস ইজা রু জুকির আল্লাহ, আল্লাহর কথা স্মরণ হবে মুর্শিদদের দেখলে, ঠিক কিনা বলেন? মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়ায় নত হইয়া, চাইয়া থাকো তার হুকুমের আশা, ঠিক কিনা বলেন? আরো যদি বলেন ঠিক কিনা? আরে মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়ায় নত হইয়া, চাইয়া থাকো তার হুকুমের আশা, দিলে সে যাদব বসিও আদবের সৎ। আরে দিলে মুর্শিদে যাদব বসিও আদবের সৎ, রহমত আসিবে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। আমার চান্দা দরবার ভক্তেরই কাবা ঘর, ঠিক কিনা বলে? আমার মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটাই বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে। আমি দেখেছি যখন পিসা বুজুর বসে থাকে রুমে, অনেকে এসে ডিস্টার্ব করে, জ্বালায়, কলিং বেল বাজায়। কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদে, সালাম দিও না তারে যথায় তথায়, ঠিক কিনা বলেন? আরে কর কদম বুসি যার যত খুশি, আরে কর কদম বুসি যার যত খুশি, রহমত আসিবে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন শ্রদ্ধাভাজন ভাই হযরতুল আল্লামা মাওলানা হামিদ রাজা আল আজহারি সাহেব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের আঞ্জুমানে ইরশাদে সাইফিয়াত এবং উত্তর দারাবুনিয়া মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপার হযরতুল আল্লামা মাওলানা আনোয়ার হোসেন সাইফি সাহেব। হযরতুল আল্লামা মাওলানা আনোয়ার হোসেন সাইফি সাহেব, আমি হুজুরের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকের এই ঐতিহ্যবাহী চান্দা দরবার শরীফের কেন্দ্রীয় সম্মেলন এবং মুবাল্লিগ সম্মেলন, যারা এই দরবারের খাদেম, এই দরবারের চিন্তা চেতনা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে দেওয়ার কাজ হলো মুবাল্লিগ। সেই ঐতিহ্যবাহী দরবারের আজকের এই মুবাল্লিগ এবং কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি আমিরে আলা, এই দরবারের একমাত্র গদিনিসীন পীর সাহেব হুজুর, আমাদের মুর্শিদ কেবলা পীর সাহেব হুজুর ডক্টর এস.এম. হুজরতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাইফি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দেখ, সকল বলে আমিন। উপস্থিত এই দরবারের যারা সুখ দুঃখ বর্তমান হযরত কেবলার সাথে সব সময় থাকে,
দরবারকে সুন্দরভাবে পরিচালনার জন্য প্রচেষ্টা করছেন। দীর্ঘদিন যাবৎ কষ্ট করে আসছেন। কেন্দ্রীয় কমিটির অন্যতম নায়েবে আমির আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান এবং দরবারের মহাসচিব যিনি আমার মুর্শেদ কেবলার থেকে অদ্য পর্যন্ত এই দায়িত্বে নিয়োজিত আছেন, অত্যন্ত সম্মানিত ভাই অ্যাডভোকেট কামরুল হাসান, মাওলানা ওলিউল্লাহ যিনি মাদ্রাসায় এই দরবারের সর্বাধিক মাদ্রাসা সহ দেখাশোনা করা সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে আমাদের চামড়া সামাদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় এবং আমাদের দরবারের একজন সম্মানিত অভিভাবক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সকল কমিটির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ এবং এই সাইফিয়া দরবার শরীফের স্বনামধন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়ার স্নেহের ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলী সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে একটি আহলে সুন্নাতুল জামাত একটা হক দরবার, বিশেষ করে আমার মুর্শেদ কেবলা যিনি মাজার শরীফে শুয়ে আছেন, আমি তার স্নেহের ধন্য ছাত্র। আমি ক্লাস 3 থেকে